হরগোটার জেলি তৈরি করব। আমরা প্রথমে লাগবে হরগোটা। এটা চট্টগ্রামের ভাষায় হরগোটা বলে। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এইবার এগুলার উপর থেকে চামড়াগুলো তুলে নিব, বিচিটা ফেলে দিব। আমি উপরের চামড়াটা ছুলে নিচ্ছি, বিচিটা ফেলে দিব। এটা সহজেই উঠে যাবে চামড়াটা। আমি 2-3টা নিয়ে দেখিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো হরগোটার চামড়াটা নিয়ে নিয়েছি। 1 কাপের মতো পানি দিয়ে দিব। চুলা বসিয়ে দিয়ে সিদ্ধ করে নেব অল্প আছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। আমাদের রসটা প্রায় বেরিয়ে এসেছে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এটার মূল উপকরণটি হচ্ছে আমাদের যে রসটা পাবো ওইটাই দিয়ে জেলি তৈরি করব। ভালো করে চেপে জুসটা বের করে নিয়েছি। জুসটা আমি চুলাতে বসিয়ে দিলাম। আমার 1 কাপের মতো জুস বেরিয়েছে। এই জুসের মধ্যে বড় চামচ নিয়ে 10 চামচ চিনি দিয়ে দিয়েছি আমি। এই 10 চামচই হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই জেলিটা পাউরুটি দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে। কালারটাও বেশ ভালোই লাগে। এইবার আমরা দিয়ে দিব ভিনেগার। আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন এটা ফেনা হয়ে আসছে, একটু ঘন হয়ে আসছে। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। একটু তুলে দেখে নিচ্ছি এটা আমার রেডি হয়েছে কিনা। হাত দিয়ে আঙুল দিয়ে তারের মতো হচ্ছে কিনা দেখতে হবে। আমার আরেকটু জাল করতে হবে। এইবার তুলে দেখে নিলাম আমার তারের মতো হচ্ছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটা কাচের বয়ামে নিয়ে নেব। গরম গরম কাচের বয়ামেই নিয়ে নেব। ঠান্ডা হলে এটা বসে যাবে, তাই বয়ামেই নিয়ে নেব। এটা আপনি ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন।